মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহ, যিনি হলেন সমস্ত ওলিদের ওলি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে শুভাগমন করেছে। আর জোরে কর, কেমন বাবার সন্তান, যেই বাবা জীবনে হারাম খাবার মুখে দেয় নাই। কারণ আম গাছ থেকে কি হয়, জোরে কর, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। তেঁতুল গাছের গোড়ায় যদি চিনির শিরা 500 মণ ডালেন, এটার আগাতে মিষ্টি কিছু ধরবে না, চুকা ছাড়া টক ছাড়া কিছু আসবে না রে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বলেন, রমজানের চাঁদ উদিত হলো, মতবিরোধ লেগে গেল, চাঁদ উঠলো কিনা না উঠলো কিনা উঠলো, রোজা রেখেছে, তারপরও তারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জানের কাছে, অর্থাৎ হুজুরের বাবার কাছে আসলে, উনি ছিলেন বড় আলেম, ওনার কাছে এসে গেল। আসিয়া উনি বাড়িতে নাই, ওনার জিজ্ঞাসা করা হলো ভিতর থেকে। আমার গৌসে পাকের আম্মা জান উত্তর দিলেন, উত্তর দিয়া বললেন, আমার স্বামী বাসায় নাই, তবে বলে দি কি জন্য তোমরা এসেছো। আজকে কি 1 তারিখ না 1 তারিখ হয় নাই, সেটা জানার জন্য এসেছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার বড় পীরের আম্মা জান রেখে বলেন, এটা আমি বলতে পারবো না, তবে আমার একটা সন্তান পৃথিবীতে আগমন করেছে, ওই সন্তানটা রাতে দুধ পান করেছিল, কিন্তু সকাল থেকে আর দুধ পান করে নাই, মনে হয় আমার বাবা রোজা রেখেছে, নিশ্চিত মনে হয় রমজানের 1 তারিখ। আরো জোরে কর। বন্ধুরে আমার, খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, সবাই ঘটনা জানেন। ওনার আম্মা জান হুজুরের কাছে মক্তব পড়ার জন্য যখন নিয়ে গেলেন, হুজুর একটা বলে, উনি আর একটা বলে, উনি একটা বলে, হুজুর একটা বলে, উনি ডাবল বলে। যারা ভালো মানুষ, ভালো ওলি হবেন, তাদের ছোটকালে ভালো জিনিস প্রকাশ পেয়েছে। কথা বলেন না বন্ধুরে আমার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, তুমি শিক্ষার জন্য এই দেশ ছেড়ে চলে যেতে হবে, অন্যত্র শিক্ষার জন্য যেতে হবে রে বাবা। গৌসে পাক বলেন, আমি গরু নিয়ে উট নিয়ে হাঁটতেছি, আমি পিছনে পিছনে হাঁটি, গরুর থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের, তোমাকে তো এই জন্য আল্লাহ বানায় নাই, ইসলামের খেদমত করার জন্য তোমারে আল্লাহ বানাইছে, তুমি এই রশিতে ধরিও না। উনি দিন শিখার জন্য বাড়ি থেকে বের হলেন। ওনার আম্মা জান 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে বুকের মধ্যে দিয়ে দিলেন, নিচের মধ্যে। রাস্তার মধ্যে ডাকাতে ধরেছে, ডাকাতি করে অনেক কিছু নিতেছে। ওই বাচ্চা আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে গো, ডাকাত সব শেষ করে আমার গাউসে পাককে, তোমার কাছে কিছু আছে নাকি? আমার গাউসে পাক, আমার মা 40টা স্বর্ণ মুদ্রা এই জায়গার মধ্যে সেলাই করে দিয়েছে। তারা ডেকে বলে, কত মানুষের মাল আছে, আল্লাহর কসম কে বলে আমার কাছে নাই। আরে এই ছেলে সেলাই করে দিয়েছে, অথচ আমরা ধরবো না, আমাদের কাছে বলে দে এই জায়গার মধ্যে আছে। ডাকিয়া নয় বললো, বাবা ইচ্ছা করলে তুমি বলতে পারতে, আমার কাছে কিছু নাই। আমি কেন বলবো, আমি আসার সময় আমার মা বলেছে, বাবা দেখিও জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিও না রে। এখন মা বাবা মিথ্যা শিখার সন্তান রে। সলিম আলী ভাই বাড়িত নি, সলিম আলী ভাই ভিতর দিয়ে আমি গড় না কথা না, ফুল বড় সালা গিয়া কয়, আব্বা কইছুন আব্বা গড় না, বড় সালা কিতা আব্বা কইছুন, এবার তো আশা কতই কইছে, বাপে কইছে, এ বাচ্চা বাপে কইছে, বাবা। বন্ধুরে আমার, মিথ্যা শিখাবেন না, জীবনে কোনোদিন বলবেন না মানুষের মাথা আঘাত করো, অপেক্ষা করো। যেই বাবা বলে অন্যের মাথা আঘাত করতে সন্তানকে আদেশ করে, অপেক্ষা করো, তোমার মাথায় বাড়ি দিতে সন্তান দেরি করবে না রে।
কথা বলেন ঠিক কিনা? চুরি করার কথা যদি সন্তানকে শিখাও, অপেক্ষা করো বৃদ্ধকালে তোর মাল অন্য সন্তানকে ঠগাইয়া সে চুরি না করিয়া ছাড়বে না। এটা বাবার পারিবারিক শিক্ষা। নিজে বিড়ি খাও, সন্তানের দোকান থেকে বিড়ি কিনাও, ওই সন্তান গাঁজা না খায়া ছাড়বে না রে। কথা বলেন ঠিক কিনা? আর নিজের পারিবারিক শিক্ষা দিলাম, বিড়ি সিগারেট খাওয়া, পরে দৌড়ে আমার সন্তান খারাপ হয়ে গেছে। নিজে আগে ভালো হও, ভালো হইলে সন্তান ভালো হবে। ভালো মানুষের সঙ্গ লাগাওয়া, কুনু মা'আস সাদিকিন, আয় মা'আস সালিহিন, নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ মানুষের সঙ্গ নিতে ফতুয়া খুঁজে না, ভালো মানুষের সঙ্গ নিতে ফতুয়া খুঁজে হালাল হয় না, হারাম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে যাবে, আল্লাহর ওলিদের কাছে বায়াত নিবেন, তখন ফতোয়া খুঁজে জায়েজ আছে না না জায়েজ আছে, তখন শরীয়তের কথা শুনে বাবাজি ও দুস্থ বুজুর্গরা যদি গাঞ্জাখোরের সাথে সঙ্গ লাগায়, তখন আর খুঁজে না ভালো জায়েজ না না জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালার সঙ্গ লাভ করে চুর ও পীর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালার সঙ্গ লাভ করেন গাজাকুর মদকুর আল্লাহর ওলি হয়ে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরে আমার, আমার গাউসে পাক এই ছোট্ট বয়সে শিক্ষা দিয়েছে। আমার মা বলেছে আমি যেন মিথ্যা কথা বলতে পারি না। ডাকাত দল বলেন এই ছোট্ট বাচ্চা যদি এই কথা বলতে পারে, আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি, আমরা আর এই ডাকাতি করব না, আমাদেরকে তওবা করায় দাও। আর জোরে কর। বন্ধুরে আমার, আমার গাউসে পাকের যুগে এক ব্যক্তির বিবি তার সাথে লেগে আছে। তুমি একজন পীর ধরো, মুরিদ হও, বেটা ওই মনে ওই কি কয়, অনেকে কয় না বলে বেটা চাচা নামাজ পড়ো, ফোর মনে বেটা। আমি গেছিলাম কিশোরগঞ্জ, এক বেটা আইছে, একটা ছেলে, হুজুর আমার বাপরে খুব ওয়াজ করাইতাম, বেচারা হয় উক্কা ওয়াজ করতো না, একটু আপনি জিগাই দিন বেচারা কি হয়, ওয়াজ করতো না। আমি খুব চাচা মানুষ পায় না সুযোগ হজে যাওয়ার, আপনার ছেলে আপনাকে অফার দিয়েছে বা চাপ দিতেছে যাওয়ার জন্য, যান না কেন? কয় কাকা আমি তো একটু মাকবুরি টাকবুরি করি তো, আসামিসা মাতন লাগে, যে ভাবলাম একবারে সাইড দিতাম। একবারে কি তা মানে বোঝা যায় টিকেট আনছে কয়েক বছরের, মানে মাথা দিয়ে বেড়া হজ কইরা সব দইয়ে মুচ্চাই নিব। নাউজুবিল্লাহ বলেন না। কখন মরবে কেউ জানে? জোরে বলেন, কখন মরে যাব এটা কি কারো জানা আছে? জানা নাই। ও তো এখন হাসতেছেন, কবে সুখ হে কবে দুঃখ হে, দুনিয়ার নাম সুখ আর দুঃখ। এখন হাসি দিয়েছে, আবার এখন কান্না। শুনছে ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, একটু পরে শুনছে বাবা মরে গেছে, ইন্না লিল্লাহ। কতক্ষণ না জোরে বলে। আমার বোনের বাবাদীপ ওর স্ত্রী বলে বায়াত হও। একদিন রাতের বেলা বলে তুমি যদি বায়াত না হও তাহলে তোমার সাথে আর কথা চলবে না। বেচারা রাগ করে ঘর থেকে বেরিয়েছে, রাস্তায় যারে পাইমো তার কাছে বায়াত নিব। ও যারে ভাই মেয়ের কাছে মুই দিবে না, আর বালা লাগে। বেটা রাস্তা বের হয়ে দেখে 3 লোক দৌড়ে, 3 বেটা কিতা দৌড়ছে। 3 লোকের কাছে যায়, কো ভাই আমারে বায়াত করো। মারছে উঠতে দৌড়। হলো সুর, বুঝলে কি তা চুরি করতে আইছে, মারছে দৌড়। ধরতে ধরতে আমার প্রাণের বাবাদীপ একটা বললো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, তারপরে তুমি তোমাকে বায়াত করবো। ওই লোক দাঁড়ায় আছে অপেক্ষা করে। চুরি করতে আমার গাউসে বাগের বাড়ি পর্যন্ত চুরি করে যখন আটকা পড়লো, আল্লাহর ওলির বাড়ি থেকে তো মাল নিয়ে বের হওয়া যাবে না গো। ধরা পড়ে গেলে এমন সময় হযরত খাজির আলাইহিস সালাম আসিয়া বলল, অমুক শহরের কুতুব নাই, একজন কুতুব দিয়ে দাও রে। তোমার তো অনেক খলিফা বুজুর্গ আছে, যে কোনো একজনকে দিয়ে দাও। একজন কুতুব যদি শহরে না থাকে শহর রক্ষা পাবে না, তাড়াতাড়ি দিয়ে দাও। আমার গাউসে পাক বলে আমার খোলাফারা তো বাড়ি ঘরে চলে গেছে, যার জির বাড়িতে আছে, এখন তো কেউ নাই, এখন কিভাবে দিব? ওই লোক বললেন না না তাড়াতাড়ি দিয়ে দেন। গাউসে পাক কয় দেখো আমার কাটের নিচে একটা চোর ধরা পড়েছে, তারে আমার কাছে এনে দাও। গাউসে পাক
এক নজর দিয়েছে, ওই চোর কুতুব হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তুমি অমুক শহরের কুতুব হইবা, আর আসার সময় রাস্তাতে একটা লোককে কথা দিয়েছিলা যাওয়ার সময় বায়াত করবা, তারে মুরিদ করে তোমার শহরে তুমি পৌঁছে যেও। আর জোরে কর। এই হলেন গাউসে পাক, যা এক নজর দিলি আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য কয় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায়। বলেন সকলে বলেন, অলিদের অলি যিনি জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো গো গাউসে জিলানী, একবার দিদার দাও গো গো গাউসে জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে। জোরে এ বাগদাদে ঘুমায় কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও গো গো গাউসে সামদানি, একবার দিদার নি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। আমার বানের বাবাদীপ কাল করেন ভালো করে। আমাদের সমাজে অনেক ভাইরা আছে যারা আল্লাহর ওলিদেরকে বকা দেয়, আল্লাহর ওলি শুনলে গালাগালি করে। আমি ভাইরে, আল্লাহর ওলি হলেন সর্বোচ্চ ভালো মানুষ, বান্দা মুমিনের মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিগণকে গালাগালি করিও না। কেন করে জানেননি? নিজের আত্মশুদ্ধি করে নাই, অহংকারে ভরা আছে, সেই জন্য গালাগালি করে। মনে করিও না নামাজ পড়লে জান্নাত পাইবা, নামাজ পড়িও, আল্লাহর ওলির কাছে গেলে তোমার ভিতর কেমন বিমার আছে সেই বিমার আল্লাহর ওলি দেখতে পায়। এটা সংশোধন না করলে, আগাছা ছিঁড়ে না ফেলে দিলে কখনো ভালো হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন পানি ফু দিলে পানির কি অ্যাকশন হয়? এক আল্লাহর ওলি পানিতে ফুক দিছে, পানি পড়া দিছে। এক বেটা কয় এটা তো লবণও দিলেন না, চিনিও দিলেন না, কিছু দিলেন না, মেডিসিন, এটা কি অ্যাকশন? উনি তখন তাকে একটা গালি দিলেন। বেটা মেজাজ গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। উনি বলেন আমি তো তোমাকে মুখ দিয়ে শুধু গালি দিছি, তোমার শরীরটা টাচ করছি? কয় না। তাহলে তোমার চেহারা লাল হলো কেন? গালি দিয়ে যদি তোমার চেহারায় চাপ পড়ে, তোমার শরীরে যদি অ্যাকশন হয়, আল্লাহর কালাম পড়ে পানিতে পু দিলে অ্যাকশন হবে না কেন? কথা বলেন না? এক আল্লাহর ওলি পানি পু দিয়া পানি দিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় বেচারা কয় এটা নিয়ে কি করব?
পুকুরের মধ্যে ফেলে দিছে। পালাইতে দেরি হইছে, পুকুরে আগুন লাগতে দেরি হয় নাই। বেটা দৌড়ে আর কয় পুকুরে আগুন লাগছে, কয় মানুষ কয় গড় আগুন লাগছে, তুই বড় ছাগল, পুকুরে কেমন আগুন লাগে? দৌড়ে দেখে ঠিকই পুকুরে আগুন লাগছে। আবার আল্লাহর ওলির কাছে গেছি, উনি আবার পানিতে ফুঁক দিয়েছেন। পানি যখন আবার পুকুর দেওয়া হয়েছে, পানি আগুন পুকুরের সব নিভে পানি হয়ে গেছে। আর জোরে কন। বন্ধুরে আমার, স্পেনের এক ব্যক্তি নাম আন্দালুস, গাউসে পাকের যুগে আমার গাউসে পাকে গালাগালি করে, বেদাতি বলে, ভণ্ড বলে, এরকম বকাবকি করে আল্লাহর লানত তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলেন, আমার ওলির বিপক্ষে যারা অবস্থান নিবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন আমার গাউসে পাকের গালাগালি করে, আল্লাহ এত লানত দিয়েছে, ঈমান যাওয়ার পালা চলে আসছে। একজন ইহুদির সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির বাড়িতে আসা যাতায়াতে তার একটা বোন সুন্দর দেখে পছন্দ হয়ে গেল। ইহুদিকে, আমার বোন তোর কাছে বিয়ে দিতে পারি, তুই যদি ইহুদি হয়ে যাস। সে এক পর্যায়ে রাজি হয়ে গেল, বিবাহ করবে। মঞ্চে বসার সাথে গাউসে পাকের একজন খাদেম বলেন, আমি অজু করাইতেছি আমার গাউসে পাক কি। হঠাৎ করে অজু করতে করতে এক কুলি পানি স্প্রেনের দিকে নিক্ষেপ করে দিলেন। আমি বললাম, হুজুর হঠাৎ করে এদিকে পানি কেন নিক্ষেপ করে দিলেন? বললেন, আন্দালুসি আমার বিরোধিতা করার কারণে আল্লাহর গজব নেমেছে, আমি এই মুহূর্তে দেখেছি বেঈমান হয়ে যাবে, আমি হেদায়েতের পানি নিক্ষেপ করে দিলাম। তার শরীরে যদি পড়ে যায়, হয়তো আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিতে পারে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, দোয়া করবেন, বেশি বেশি করে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। কাঁদলে কি হবে জানেননি? মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। মুর্দা কলব কি হবে? জিন্দা হয়ে যাবে। তাসবিহ পড়বেন, জিকির করবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, সত্য কথা বলবেন, মিথ্যা ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, সুদ ছেড়ে দিবেন, গীবত ছেড়ে দিবেন। বাবাজি বেনামাজির থেকে বাঁচবেন, বাবাজি ঘুষ খানার থেকে বাঁচাবেন, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচবেন, মা বাবার অবাধ্য সন্তান হবেন না, মদকুর হবেন না, সুদকুর হবেন না। ভালো মানুষের সঙ্গ হলে আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা আমি এখন বলবো। ও বাবাজি, ওই লোক ছিল মদকুর, হারামখোর ছিল রে। দুস্থ বুজুর্গরা আমাদের ইমাম আবু হানিফার সাথে দুস্তি করার জন্য হাজির হয়েছিল। কিতাবে লিখেছে, ওই ব্যক্তি মানুষের নেক কাজা নাই, আর এই লোকের জীবনে কোনোদিন পাপ কাজা নাই। মানে যত পাপ আছে একটাও কাজা নাই। আগের মানুষ রাত গভীর রাত করতো বেশি বেশি করে ইবাদতের জন্য, আর এখন রাত খুঁজে জুয়া খেলার জন্য। কথা কয় না? আগের বুজুর্গরা রাত খুঁজতো দাঁড়াইয়া দাঁড়াইয়া নিরিবিলি প্রভুর ইবাদত করবে গো, আর এখন রাত খুঁজে মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, বাটপারি সিটারি জিনা করার জন্য, রাত খুঁজে ফুলুস খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, লোহা দিয়া লোহা পিটাইলে আরো শক্ত হয়। লোহা দিয়া যদি লোহা পিটান, আপনি কামার যারা লোহা পিটায় তাদের ঘরে গিয়া দেখবেন, লোহারে যখন পিটায় দুইজনে বাইরায়। দেখছেন না আপনারা? লোহা গেছেন না? দুই দিকে, একদিকে একলায় বাড়ি দিলে লোহায় কয় যেই, একলায় বাড়ি দিলে কয় সেই। স্পিডে যখন মারে লোহায় কয় যেই সেই, যেই সেই। লোহায় কয় আমারে যতই পিটা আমি লোহা লোহাই, আরো মজবুত হব, পিটানে আরো লোহা মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে চোর যদি ধরে জেলে নিয়ে যায়, ডাকাত হয়ে বের হয়। কারণ লোহার মানুষ দিয়া লোহার মানুষ ভালো করতে পারে না। লোহার মানুষ স্বর্ণের মানুষের কাছে গেলে তখনই ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? রোগ হয়েছে কলবে, যদি পিঠে
পিটায় লাভ হবে না। এক বেটা রেল স্টেশন আপনাদের শিখের মধ্যে উষ্টা খায়া পাও খসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দিছে, মলম দিছে, দিন 3 বার পায়ে লাগাইবা, যেই জায়গায় ব্যথা পাইছো এই জায়গার মধ্যে লাগাইবা। 1 সপ্তাহ পরে তার পায়ের ব্যথা কমে না। ও ডাক্তার কেমন মলম দিলা? যে কষ্ট করে গিয়া লাগাইছি, যেইখানে উষ্টা খাইছি, পাও তো ভালো হয় নাই। ডাক্তার কো লাগাইছো কই? রেল স্টেশনের শিখে যেখানে উষ্টা খাইছি সেখানে মলম মালিশ করছি। বন্ধুরে আমার, রেল স্টেশনের শিখে যেমন কিয়ামত পর্যন্ত মলম মালিশ করে পা ভালো হবে না, কলবে রোগ হইছে, পিঠে পিঠাইয়া একটা মানুষও ভালো হবে না রে। এই জন্য কলবের ডাক্তারের কাছে যেতে হবে, ভালো মানুষের কাছে যায় কলবকে সংশোধন করতে হবে। ইমাম আবু হানিফার কাছে আসিয়া বলেন, ও আবু হানিফা, তোমার সাথে আমি দুস্তি করব। আমার ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন এর সাথে যদি দুস্তি করি তাও বিপদ, দুস্তি বেচ্চা খাইব, না করলো সমস্যা, সন্ত্রাস বাহিনী। কথা কয় না? অনেক আছে না দুস্তি বেচ্চা খায়, বাট আমি চেয়ারম্যান সাহেবের লোক, আমি মেম্বার সাহেবের লোক, আরে আমি এমপি সাহেবের ডাইন পকেট, মানে বেচালিছি এমপি রে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা বলেন, সে তো আমার দুস্তি বেচ্চা খাইব, আমার দুস্তি বেচা খাবে, এটা আমার শেষ কথা বাবাজি, এ তো আমার দুস্তি বেচা খাবে, যদি আবার না করি তাহলে তো আমার বিপক্ষে আবার হুঙ্কার দিবে। উনি কৌশল করে বললেন, ইমাম আবু হানিফা, তোমার সাথে দুস্তি করতে পারি, একটা চুক্তির বিনিময়ে। কি চুক্তি? ওয়াদা করতে হবে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে পারবা না রে। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, অনেক কিছু শিখেছেন, কিন্তু এক এক ওয়াজে এক একটা গুনাহ বর্জন করে যান। সব একসাথে নাও পারতে পারেন, এখানে বসে আজকে ওয়াদা করেন যে হুজুর আমি তওবা করতেছি, আমার এই গুনাহটা 10টা কুস্বভাব আছে, এর মধ্যে আমি একটা কুস্বভাব আজকে ডিলিট করে দিলাম, আর জীবনে এই কুস্বভাব, এই গুনার কাজ করব না। হয়তো একটা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে বাকি সবগুলা ছেড়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই লোক কেমন ভাবে একটা চারিয়া ভালো হয়েছে শুনে। ইমাম আবু হানিফা বলেন, একটা চুক্তি হলো তুমি মিথ্যা বলতে পারবে না। ওই লোক দেখলো আমার বন্ধু তো আমাকে মদ খাইতে নিষেধ করে নাই, নামাজ পড়তে আদেশ করে নাই, জিনা করতে তো নিষেধ করে নাই, শুধু বলছে মিথ্যা, কেন মিথ্যা বলবো না? ঠিক আছে দোস্ত, ওয়াদা করতেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই চুক্তিতে বন্ধুত্ব হয়ে গেল। ও বন্ধু, ঠিক আছে, মাঝে মধ্যে তুমি আমার দরবারে আসিও, মাঝে মধ্যে সাক্ষাৎ করিও। পরের দিন ক্লাবে যখন বন্ধুদের সাথে মদের আড্ডা কানায় গেছে, সকলে মদ খায় গো, কিন্তু সে তো আর মদ পান করে না। বন্ধুরা কে খাইবা না? কেন জানি ভালো লাগে না, আমি খাবো না রে। দ্বিতীয় দিন খায় না। বন্ধুরা কয় তুই ভালো হয়ে গেলে নাকি রে, মত্রি খাস না? 3 বন্ধু বিড়ি খায়, একটা যদি হঠাৎ করে খায় না, কি রে তুই সুফি হয়ে গেছিস না? কয় না নে। একটা তুই ভালো হয়ে গেলে নাকি, মদ্রি পান করস না? তৃতীয় দিন কয় বন্ধু, যুগের ইমাম আবু হানিফার সাথে আমার দুস্তি হয়েছে রে, যুগের ইমাম আবু হানিফার সাথে আমার দুস্তি হয়েছে, যেন আমি মিথ্যা কথা বলি না রে। আমি যদি মদ পান করি, আগামীকাল আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাব, আমার বন্ধু যদি বলো দোস্ত মদ খাইছো নি, আমি খেয়ে যদি বলি খাই নাই, বন্ধুর সাথে বন্ধুর গাদ্দারি হবে। বন্ধুর সাথে কি হবে? দোস্তের সাথে দোস্তের গাদ্দারি হবে মিথ্যা বললে। আর ডাইরেক্ট যদি বলে ফেলি খেয়েছি, আমার বন্ধুর সামনে ছাত্র থাকে, তাদেরকে তারা সে ধরছে, হাদিস পড়ায়, তার ছাত্ররা বসে থাকে, আমি দে মদ খেয়েছি, আমি দে একটা মদ কু, কেমন করে তাদের সামনে আমি কথা বলবো রে? আমার বড় লজ্জা হতেছে, আমার বড় শরম লাগতেছে, তাদের সামনে কেমনে বলবো? এই জন্য আমি মদ পান করি নাই। এরপরের দিন ওই লোকটা যখন আমার ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দরবারে আসলো, অস্বাভাবিকের একটু চেহারার মধ্যে চাপ পড়ে যায়। হঠাৎ করে মদ ছেড়ে দিয়েছে, তার চেহারার মধ্যে চাপ পড়েছে। আমার ইমাম আবু হানিফা বুঝতে পেরেছে। এমনি ইমাম আবু হানিফা 2টা হাত বাড়াইয়া সিনার সাথে জড়াইয়া ধরছে। আরো জোরে কর।
জড়ে ধরেছে, কথা বলেছে। এরপরে আমার আবু হানিফার দরবার থেকে চলে আসছে বন্ধুদের কাছে, আসিয়া কই, বন্ধুরা রে, 3 দিন মদ পান না করিয়া যুগের ইমাম আবু হানিফার সিনার মধ্যে জায়গা পাইতে পারি, আমার মনে হয় জীবনে যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, মহান আল্লাহর কুদরতি সিনার মধ্যে জায়গা পাবো। আর জোরে কর, 3 দিন যদি মদ না পান করিয়া যুগের ইমাম আবু হানিফার সিনার মধ্যে জায়গা পেতে পারি, আর জীবনটা যদি গুনাহমুক্ত কাটাইতে পারি, আল্লাহর কুদরতি সিনায় জায়গা পাইতে পারি, বন্ধু, দুনিয়ায় যদি ইমাম আবু হানিফার কয়েকজন আমার বন্ধুর ছাত্রের সামনে যদি পাপের কথা স্বীকার করতে বড় লজ্জা হয়, হাসরের মাঠে আমি কেমনে রে পাপের কথা স্বীকার করব? যেখানে নবীগণ থাকবে, সাহাবীরা থাকবে, রাসূলগণ থাকবে, ওলি আল্লাহরা থাকবে, নারী পুরুষ থাকবে, স্বয়ং আল্লাহ নিজে উপস্থিত থাকবেন। ওই দিন আমি কেমন করে আমার পাপের কথা স্বীকার করব? এই জন্য ওয়াদা করতেছি, আমি আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না রে। শেষ মুহূর্তে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। ওয়াদা কটা করছে? জোরে কোন কটা? আপনারও একটা ওয়াদা করে যান না। এক একটা মাহফিলে এক একটা ওয়াদা করেন, আমি ঘুষ খাবো না, একদিন করেন সুদ খাবেন না, আরেকদিন ওয়াদা করেন মিথ্যা বলবো না, আরেকদিন ওয়াদা করেন আমি এই খারাপ কাজ করবো না। শুনে নেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে গো, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না রে। যে ব্যক্তি নবীর আদর্শ জীবন যাপন করেছে, সে কোনো দিন তার আদর্শ ধ্বংস হবে না রে। যেন আদর্শ ঠিক রাখতে হবে। আদর্শ ঠিক রেখে যখন ইবাদত করবেন, বন্দেগী করবেন, নফল কাজ করবেন, তার দাম, সম্মান, ইজ্জত আরো বেড়ে যাবে। আরো জোরে কর, আরো আস্তে কোন। আপনারা রাগ করছেন না? তা সুবহানাল্লাহ কইলে লস হয় না লাভ হয়? সুবহানাল্লাহ কইলে সওয়াব হয়। কেমন সওয়াব হয়? আসমান জমিনের মধ্যখানে ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করা। বলা হয়েছে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতীদেরকে, তাদেরকে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। এত বড় বাগান, ধুতো দামি ঘোড়া যদি 500 বছর দৌড়ে বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারে। আর জোরে কর, মোহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি এদরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণের বাবাজি,
খেয়াল করেন, ভালো করে রে বন্ধুরা। আমি যা বলেছি গুরুত্বপূর্ণ বলেছি, জীবনে আত্মশুদ্ধি করার জন্য, আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। আত্মা যদি পরিষ্কার করতে চাও, আল্লাহর ওলিদের কাছে অবশ্যই যেতে হবে গো, নেককারের কাছে যেতে হবে। কারণ নেক কাজ করতেছেন ঠিক, আপনার কলবে বদ কাজ কোনটা ঢুকে আছে, যেই কাজের দ্বারা হাসরের দিন ইবাদত দেখবেন একটা নেকিও নাই, শূন্য হাতে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ কইতেছে, আল্লাহু আকবার বলতেছে, তাসবিহ পড়তেছে, নামাজ পড়তেছে, কিন্তু পড়িয়া দেখবে হাসরের মাঠে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নেই। কেন আছে? এমন কুস্বভাব তার মধ্যে ছিল, এই কুস্বভাবের কারণে তার আমলগুলা ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। হওয়ার কারণে কি হবে, এটা নিজে নিজে জানবেন না। নিজে নিজে কি, অবশ্যই একজন ভালো মানুষের কাছে গেলে জানতে পারবেন। এক নবাব বেডা এক আল্লাহর কাছে হলে এক পীরের কাছে চিঠি লিখেছিল যে আমি মুরিদ হব আপনার কাছে। কি হব? নবাব আসছে মুরিদ হওয়ার জন্য, উনি মুরিদ করেছেন, করে বললেন তুমি আমার খানকাতে 40 দিন থাকতে হবে। বেটা কিতা নবাব, কিতা আগের মুরব্বীরা বুঝবেন, আগে নবাবই বেশি আসলে, এখন নাই। এই যে নবাব মিয়া মুরিদ হইছে, পীর বলেছে 40 দিন আমার খানকাতে থাকতে হবে। ঠিক আছে, উনি আমি তো কাপড় চোপড় কিছু আনি নাই। উনি বলেন চিঠি লেখো বাড়িতে, তবে চিঠি পাঠানোর আগে আমাকে চিঠি দেখাও। উনি চিঠি দেখালেন, লেখছে আমি হুজুরের কাছে মুরিদ হয়েছি, তুমি কিছু কাপড় ও টাকা পয়সা পাঠায় দিও। দেখো কম দিও না, কম দিলে মানুষ কইব নবাবের বাড়ির থেকে এত কম আসলো। এবার নবাবির রোগে ধরছে। কের রোগে ধরছে? কিন্তু নিজেই জানতো না এবার নবাবির রোগে ধরছে। আমাদের অনেকের এরকম নবাবের রোগে নবাব নবাব মনে হয়, কথা হয় না। কারণ মানুষ এখন তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই এর কেউ দেয় না, কথা কই না রে, জোরে খ। কোটিপতি কোটিপতিরই দেয়, ফকির রেখেও খবর লয়। বস্তিকে আইলে আদি সাপ রিস্কাওয়ালার রুমাল দেয় না, ধনী লুকরি দেয়, কথা কয় না, জোরে বলেন না। আমার বন্ধুরা, ওই পীর বললেন আমার খানকাতে 40 দিন তুমি থাকবা। চিঠি যখন পরে দেখলো তার নবাবির রোগে ধরছে, পাঠাই দাও, তবে 40 দিন আমার খানকাতে থাকবা গো। তোমার কাজ হলো 40 দিনে যত লোক আমার খানকা আসবে সকলের জুতা সোজা করে দাও, তোমার দায়িত্ব। নবাবগিরি আছে না গেছে? সব শেষ। কিন্তু আল্লাহর ওলি এই পীরের কাছে না গেলে নবাবী দেয়াছিল এটা জানতো না, আত্মশুদ্ধি করতে পারতো না। এবার এখানে গেলে নবাবগিরি দেয়া নত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে খেয়াল করো। ও বাবাজি, সন্তানদেরকে খেদমত শিখাবেন, ভালো মানুষ বানানোর জন্য খেদমত শিখাবেন, উস্তাদদের কাছে দিবেন, আলেমদের সহবতে দিবেন। আজকে ক্যারিয়ার নষ্ট, সন্তান ভালো করে কালেমা পড়তে জানে না, ইংরেজিতে কথা বলতে পারে, কথা হয় না। এই লোক ভালো মানুষ কেন হবে? আল্লাহর ওলির জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে চাই, আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে চাই। শুধু আমরা না, আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানিয়ে রেখে যেতে চাই। খেদমত শিখাবেন। সাহাবীরা তাদের বাচ্চাদেরকে খেদমত শিখাইছে, নবী দরবারে গোলামি শিখাইছে। আপনাদের বাচ্চাদেরকে ভালো মানুষের সান্নিধ্যে খেদমত শিখাবেন, সান্নিধ্যে পৌঁছায়া দিবেন। সাহাবী আসিয়া বলে, নবী জন্ম দিয়েছি আমি, খেদমত করব আপনার। আপনি কি কোনোদিন ইমামের কাছে যায় বলছেন নি হুজুর জন্ম দিয়েছি ঠিক, আমি আপনার খেদমত করবে এমন একটা লোক নাই? ভালোই বকুত্তিকা, আরো বিরোধিতা শিখান, আরো বিরুদ্ধে শিখান। আমরা কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের দরকার আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহ হয়েছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তাদের দুনিয়ায় চিন্তা নাই, আখিরাত নাই, সুবহানাল্লাহ বলেন না।
তারা কই যারাবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এরা হাসরের মাঠে স্বতন্ত্র হইব, ডানেও না বামেও না, তারা মধ্যখানে স্বতন্ত্র দল, তাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর ওলিগণের হিসাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা কি ওলি হতে চাই না? মন কি কাঁদে না যে আমরা ভালো মানুষ হই? রাগ দেখায়, হুজুর যদি অলির কথা কয় গুসা দেখায়। আল্লাহর অলির দরবারে যাওয়া লাগে না, যাওয়ার আগেই মাফ হয়ে যায়। যাওয়ার আগে কি? মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় হাদিস এসেছে, এক লোক 99টা খুন করেছিল। এক লোকের কাছে গিয়া বলেছে আমি খুন করেছি, আমার ক্ষমা হবে নি। ক্ষমা কি হবে নি? এই লোক বাপরে তুমি 99টা করছো, মাফ হইতো করতে, মাফ হইতো না। হ্যাঁ কইতো না যখন তোরে মেরে লাই, মানে 100 করে ফেলে। ওই যে আল্লাহর ওলির কাছে গেলে ক্ষমা হয়, এইটি বলতেছি। 100 খুন করে কয়েকদিন পরে আবার অনুতপ্ত হলো, আবার বলতেছে আর আবার অনুতপ্ত হলো। একজন ভালো মানুষ আলেমের কাছে গেল, বলে কিভাবে আমি ক্ষমা পাবো? উনি বলেন ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে মনে হয় ক্ষমার ব্যবস্থা হতে পারে। তার কাছে গেলে কি হবে? ক্ষমার ব্যবস্থা। ওই বেচারা রওনা করেছে। বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে তার অশান্তি শুরু হয়েছে, জমিনে পড়ে গেছে, বুঝতে পেরেছে আর বাঁচবে না রে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার সিনা দিয়া শুয়ে গেল গো। মালাকুল মউত আসিয়া তার রূহ কবজ করে ফেলল। 2 ফিরিস্তা টানাটানি 2 গোষ্ঠী শুরু করে দিল। জাহান্নামের ফিরিস্তা কষে জাহান্নামী 100 খুন করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফিরিস্তা কয় ওই লোক ভালো নিয়ত করে বের হয়েছে, আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য বের হয়েছে, আমরা তারে জান্নাতে নিয়ে যাব। বিতর্ক যখন লেগে গেল, আমার আল্লাহ ডেকে বলেন বিতর্ক করিও না, সমাধান আমি দিতেছি। ওই লোক ছিল রে বাবা, তার বাড়ির কাছাকাছি আল্লাহর ওলি, তার বাড়ি অনেক দূর ছিল। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই লোকের লাশটা আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। ফিরিস্তাদেরকে স্কেল দিয়ে কয়ে মাপ দাও, মাপ দিয়া দেখো আমার বান্দার লাশ আল্লাহর ওলির বাড়ির দিকে কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে। মাপ দিয়া দেখে আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি আছে। আল্লাহ বলেন এ ফিরিস্তা, আমার বান্দা বড় নিয়ত নিয়ে সারেন্ডার হইয়া আমার ভয়তে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছি, তওবা করার জন্য রওনা করেছি। যেহেতু আমার বন্ধুর বাড়ির কাছাকাছি চলে এসেছে, তার জীবনের 100 খুন মাফ করে দিয়েছি, আর যত গুনাহ করেছিল সব মাফ করে দিয়েছি। জান্নাতের ফিরিস্তা তার রূহটা জান্নাতে নিয়ে যাও। যাওয়ার আগেই ক্ষমা পাইছে, তুমি তো বিরোধিতা করতে করতে শেষ। কথা বলেন ঠিক কিনা? বকতে বকতেই শেষ হয়ে গেল রবিউল আউয়াল, খালি বকে আর বকে। আরে বাবা রোজা রাখতে যদি তোর তো ভালো আছে, কথা কনা জোরে বলে। আমরা না সিন্নি খায় কাটাইলাম বেটা, তুই নিজে তো বলেছ নবী রোজা রাখি মিলাদুন নবী পালন করছে, অন্ত রোজা রাখি করতে, কিন্তু সারা রবিউল আউয়াল খালি বকলে। সারা রবিউল আউয়াল কি খালি গালাগালি করলো, একটা ভালো কাজ করতে ধরলাম। নবী রোজা রেখে মিলাদুন নবী করেছেন, আমরা সিন্নি খাইও করলাম, তোমরা কেমনে করছো? ওরা জিজ্ঞে বলে তোরা কেমনে করছো? এখানে বক্সে কি করছে? বক্সে। এটি ইবলিসের কাম, বালা মানুষের কাজ হতে পারে না? বালা মানুষের কাম ভালো কাজ করা, ইবলিসের কাম শয়তানি করা। কথা বলেন না? ইবলিসের কামও একটা লাগাই দন, বাজাই দন, ধোকা দন, জাহান্নামে পৌঁছে যান। কথা বলেন ঠিক কিনা? যারা ইবলিসের ধোকায় পড়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, আমার হুজুরের আগমনে বেজার হো, অপেক্ষা করো, তোমাদের দাদা ইবলিস তোমাদেরকে রাখি না লইয়া জাহান্নামে যাবে না রে। তোমাদের দাদা ইবলিস তোমাদেরকে রাখিয়া জাহান্নামে যাবে। খুব আল্লাহ এরা আমার মুরিদ আছিল, আমরা দিয়া দেব। ইবলিস আসুদিন আবদার করবো আমারটারা আমার সাথে তো,
জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেন আদব রাখতে হবে, নবীর শানে কথা বলতে সাবধান, অলির শানে কথা বলতেও কি সাবধান। জীবনে বলেন বিদ্যুতের মেইন তারে ডং চলে, কথা হয় নারী আপনারা এলাকাত মনে ডং চলে, আমরা এলাকাত ডং করে ধরো আর যাইনি ধরো না যাইনি ধরো দললে ছাড়তাম না। ধরলে কি তা মেইন তার ধরতে দেরি মরতে দেরি না। আল্লাহ আল্লাহ রসুল হলেন মেইন। আল্লাহ আল্লাহ রসুলের শানে ডং করে হোক মস্কারি করে হোক যেইভাবেই হোক কথা বললে ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে মস্কারি চলবে? মস্কারি করে ইমান বিক্রি করবে না, ইমানের দাম বেশি। কারণ একে ইমানের বাজারে আগুন লাগছে, আমলের বাজারেও আগুন লাগছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। শায়েক মানে অমুক শায়েক তমুক শায়েক, আরে বাবা 100 হাদিস মুখস্থ জানে না তারে তুমি শায়েক মানেন, যে 2 লক্ষ হাদিস মুখস্থ তারে মানতে রাজি না। কথা কয় না? তারা বলে ইমাম আবু হানিফার অনুসারী নাকি জাহান্নামী। আপনারা কোন ইমাম বুখারী বড় ইমাম না ইমাম আবু হানিফা বড় ইমাম? জোরে কোন ইমাম আবু হানিফা হলেন কি বড় ইমাম? আপনারা কোন বড় ইমামের অনুসরণ করলে তুই জাহান্নামী হয়? তোমরা তো ছোট ইমামের অনুসারী, তোমরা তো আরো আগেই জাহান্নামী। কথা কয় না? এরা হলে ইমাম বুখারীর অনুসারী, এরা কয় আবু হানিফার অনুসারী কি জাহান্নামী। আমি বলি বড় ইমামের অনুসরণ করলে যদি জাহান্নামী হয় তাহলে ছোট ইমামের অনুসারী তো আরো আগেই জাহান্নামী হবে। যেন এখনো সময় আছে, ভালো হয়ে আমরা যাই, আদব রাখি, মুরব্বীদের সাথে সহবত করি। আল্লাহর ওলির দরবারে আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? যেরকম কি করতে যাই? ওলির দরবারে খালি হাতে ফিরে না। সূরা ফাতিহা পড়লে সওয়াব হয় না? তাহলে খালি হাতে আসছি না সওয়াব নিয়ে আসছে? দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব নিয়ে আসছে। ওলির দরবারে গেলে সান্নিধ্য হয়, ফয়েজ হয়, বরকত হয়। হয়তো এর উসিলা নিয়ে তওবা করলে মাফ কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, উসিলা নিয়ে তওবা করা জায়েজ। ভালো কাজের উসিলা নিয়া আল্লাহর ওলির দরবারে যায় যদি বলেন আল্লাহ আমার মুখ পছন্দের মুখ না তোমার বন্ধুর মুখ, তোমার পছন্দের মুখ, ওই ওলির উসিলায় আমার দোয়া মুনাজাত কবুল করো। আল্লাহকে আমি কবুল করতে পারি। আব্দুল্লাহ বিন উমর থেকে লম্বা একটা হাদিস। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে বৃষ্টি এসে গেল। বুঝলেন, আমি শেষে বলতেছি যে ওলিদের সান্নিধ্যে যাবেন, ভালো মানুষ ভালো কাজের উসিলা নিয়ে যে তওবা করলে দোয়া করলে আল্লাহ কবুল করে। তো যেতে যেতে বৃষ্টি এসে গেল। 4-5 মিনিটের ভিতরে আমার হুজুর আসতেছেন। হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব, জন্য আমি আর লম্বা করতেছি না, একটা টান দিলে লম্বা হবে। হাজিরিন, বৃষ্টি এসে গেল। গুহার ভিতর যখন ঢুকছে একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে গেল। 3 বন্ধু গুহায় আটকা পড়ে গেল। আটকা যখন পড়ে গেল, এক বন্ধু আর এক বন্ধুর বন্ধু রে, দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া উদ্ধার করার মতন কেউ নাই রে। আল্লাহ ছাড়া উদ্ধার করার মতন। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, আরে বন্ধু দেখ জীবনে কোনো ভালো কাজ করছো নি, ওই কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে তওবা কর। কি কর?